হ্যালো এভরিওয়ান। ইদানিং আমরা একটা শব্দ প্রায় শুনতে পাই, সেটা হচ্ছে জেন জি। হ্যাঁ? তো জেন জি আমরা জানি যে কারা জেন জি। যাদের জন্ম ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে তাদেরকে জেন জি বলা হয়। আর তারপরে যাদের জন্ম ২০১৩ থেকে ২০২৫ সালের মধ্যে তাদেরকে বলা হচ্ছে আ আলফা। ওকে? এই ভিডিওতে আমরা জেন জির খুব বেশি ব্যবহার করে যেসব শব্দগুলা, আমরা যেরকম প্রত্যেকটা জেনারেশনে আমরা কিন্তু নির্দিষ্ট কিছু প্রিয় শব্দ থাকে এবং এগুলো আমরা স্ল্যাং হিসেবে ব্যবহার করি বা খুব ঘন ঘন ব্যবহার করি। আমরা বাংলাদেশেও যদি দেখেন যে ধরেন একটা সময়ে আমরা যখন 9-10 এ পড়তাম তখন আ কথায়, কথায় জটিল, কঠিন, হ্যাঁ? এই জাতীয় কথাবার্তা বলতাম। তো এরকমই জেন জি কি শব্দ ব্যবহার করে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। চলেন। তো ১ম এ যে শব্দটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে ভাইব, ভাইব। ওকে? ভাইব জিনিসটা কি? ভাইব হচ্ছে কোনো একটা জায়গার আ পরিবেশ অথবা এখানে থাকলে যে অনুভূতিটা হয় সেটা ভাইব। ওকে? আপনি এরকম বলতে পারেন, "দ্য ক্যাফে হ্যাজ এ চিল ভাইব। ইটস পারফেক্ট ফর স্টাডিং।" মানে এখানে পড়ার জন্য খুব উপযুক্ত একটা জায়গা ক্যাফেটা। হ্যাঁ? এরকম জায়গায় ব্যবহার করতে পারেন ভাইব। তারপর একটা শব্দ এরা ব্যবহার করে সেটা হচ্ছে লিট। এটা হচ্ছে এক্সাইটিং বা এক্সিলেন্ট বোঝাইতে ব্যবহার করা হয়। যেমন ধরেন এরকম যদি হয় যে, "দ্য নিউ কনসার্ট ওয়াজ অ্যাবসোলিউটলি লিট।" মানে নতুন কনসার্টটা দারুণ ছিল, চমৎকার ছিল। তারপর একটা শব্দ আছে সেটা হচ্ছে ফ্যাম। ফ্যাম কি আমরা যেটাকে ফ্যামিলি বলি সেটাই ফ্যাম। মানে পারিবারিক সদস্যরা আরকি। এরকম একটা সেন্টেন্স যদি বলেন যে, "উই আর গোইং আউট উইথ ফ্যাম ফর ডিনার টুনাইট।" মানে আজকে রাত্রে আমরা ডিনার করার জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে বাইরে যাচ্ছি। তারপর একটা শব্দ হচ্ছে সেটা হচ্ছে ফ্লেক্স। হ্যাঁ? ফ্লেক্স মানে হচ্ছে কি শো অফ করা। আমরা যেটাকে কাউকে দেখানোর জন্য যেটা করে আরকি শো অফ করা। হ্যাঁ? এরকম একটা সেন্টেন্স যদি বলেন যে, "হি ইস ফ্লেক্সিং হিজ নিউ স্নিকার্স অন Instagram।" মানে ইনস্টাগ্রামে সে তার নতুন স্নিকার গুলাকে দেখাচ্ছে, মানুষকে দেখাচ্ছে আরকি। তারপর একটা শব্দ হচ্ছে ক্যাপ। ক্যাপ অথবা নো ক্যাপ। নো ক্যাপ মানে হচ্ছে মানে মিথ্যা না। আমরা যেটাকে কথায়, কথায় বলি না যে, আমি এই কথাটা বললাম তোমাকে আসলে মিথ্যা না। হ্যাঁ? মিথ্যা না, এটা আসলে সত্য বলতেছি তোমাকে। এরকম আমরা অনেকক্ষণ বলি না? সেটা হচ্ছে নো ক্যাপ। হ্যাঁ? যেমন ধরেন এরকম যদি হয় যে, "I am telling you no cap. I am telling you no cap. This is the best movie I have seen this year." মানে এই বছরে আমি আ যা সিনেমা দেখছি তার মধ্যে এটা সবচেয়ে ভালো সিনেমা। তারপর হচ্ছে গোস্ট। গোস্ট মানে হচ্ছে যোগাযোগ বন্ধ করে দেওয়া, কারো সাথে কথাবার্তা না বলা। "Why did you ghost me?" এরকম সেন্টেন্স হইতে পারে যে, "কেন তুমি আমার সাথে কথাবার্তা বন্ধ করে দিলে?" তারপর হচ্ছে ওক, WOKE, যেটা আমরা আ ওয়েক, জেগে ওঠার পাস্ট ফর্ম হিসাবে যেটা আমরা বলি এরকমই ওক। হ্যাঁ? এটা এটা হচ্ছে কি যারা নাকি আ সামাজিক যে ইস্যু গুলা চলতেছে সমসাময়িক ওই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকে। আ সেটা হচ্ছে এরকম মানুষদেরকে ওক বলা যায়। হ্যাঁ? যেমন ধরুন, "হি ইজ রিয়েলি ওক।" সে বিষয়গুলো সম্পর্কে অবগত। হি ইজ রিয়েলি ওক অ্যাবাউট দ্য সোশ্যাল ইস্যুস। আরেকটা শব্দ হচ্ছে বপ। বপ মানে হচ্ছে কোনো একটা চমৎকার গান অথবা বিট, যে বিটটা নাকি পছন্দ করে সবাই। এটা হচ্ছে বপ। যেমন ধরেন "দ্যাট নিউ ট্র্যাক ইজ সাচ এ বপ।" মানে ওই নতুন যে ট্র্যাকটা আসছে সেটা সাচ এ বপ। আই কান্ট স্টপ লিসেনিং ইট। মানে এটা না শুনে আমি পারি না, শোনা বন্ধ করতে পারি না। তারপর একটা শব্দ হচ্ছে শেইড। শেইড মানে আমরা যেটাকে বাংলায় যেটাকে ছায়া হিসাবে জানি আরকি, ছায়া। এই শেইড। শেইড মানে হচ্ছে খুব সূক্ষ্ম, আপনার আ সূক্ষ্ম কি বলে এটাকে, সমালোচনা আরকি। হ্যাঁ? যেমন ধরেন আপনি যদি বলেন যে কাউকে, "ডিড ইউ নোটিস দ্য শেইড হি হি থ্রু অন মি?" হ্যাঁ? সে খুব আ আ আমাকে আমার সম্পর্কে যে খুব সূক্ষ্ম সমালোচনা করছে সেটা তুমি নোটিস করছো কিনা? খেয়াল করছো কিনা? শেইড মানে হচ্ছে সূক্ষ্ম সমালোচনা। তারপর একটা শব্দ হচ্ছে টি, মানে চা। আমরা যাকে চা বলি, চাটা হচ্ছে মানে আড্ডা বা গসিপ বুঝাইতে আমরা টি শব্দটা ওরা ব্যবহার করে। হ্যাঁ? তারপর একটা শব্দ হচ্ছে সাস। সাস মানে হচ্ছে সাসপিশিয়াস, মানে সন্দেহজনক আরকি। যেমন ধরুন, "হিজ অ্যাক্টিভিটি সিমস কাইন্ড অফ সাস।" কাইন্ড অফ সাস। সাসপিশিয়াস না বলে সাস, মানে সাসপিশিয়াস বোঝায় আরকি। তারপর একটা শব্দ হচ্ছে ক্লাউড। ক্লাউড মানে হচ্ছে কি আ অনলাইনে যাদের প্রভাব অনেক বেশি, এই প্রভাবটাকেই ক্লাউড বলা হয়। ক্লাউড না, ডি না, টি। যেমন ধরেন এরকম একটা সেন্টেন্স যদি বলেন, আ "She's gained a lot of clout on social media." হ্যাঁ? সে সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয়তা পেয়েছে আরকি। তারপর একটা শব্দ এরা বলে সেটা হচ্ছে সিম্প। সিম্প মানে হচ্ছে কি যে
কোনো মানুষের ব্যাপারে অতিরিক্ত পরিমাণে মনোযোগ দেওয়া, আগ্রহ দেওয়া এবং তার খুব অতিরিক্ত খেয়াল রাখা, সেটাকে সিম্প বলা হয় আরকি। যেমন ধরুন এরকম একটা সেন্টেন্স যদি বলেন, আ "হি ইস বিন সিম্পিং", প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। "হি ইস বিন সিম্পিং হার্ড ফর হার", মানে সে তার জন্য অনেক আ আগ্রহ দেখাচ্ছে আরকি। তো তোমরা যারা জেন জি আছো, যারা এই জিনিসগুলো জানো না, জেনে নাও। তোমাদের অনেক কাজে আসবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।